ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, শুধু আমার গলাটা ভেঙে গেছে। যাই হোক, আজকে টাইটেল আর থাম্বনেল দেখতে তোমরা বুঝেই গেছো আমাদের বাড়িতে 3 দিন ব্যাপী হরিনাম কীর্তনের অনুষ্ঠান হয়েছে। তো সেটারই আজকে লাস্ট দিন। আগের দিনগুলোতে আমি কোনো ইন্ট্রো দিতে পারিনি। তো যাই হোক, আমি অনেক ভিডিও নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ব্লগ করার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা যে আনন্দ করেছি সেগুলোকে আমি ফ্রেমবন্দি করেছি, যাতে যতদিন থাকে আমি দেখতে পারি আর তোমরাও সেটা দেখতে পারো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঘড়িতে তখন বেলা 12টা। বাড়ির অধিকাংশ মানুষ মিলে আমরা যাচ্ছিলাম জল ভরতে। তো হয়তো ভিডিওটা পোস্ট করতে কিছুদিন দেরি হয়ে গেল। আসলে আমার গলা শুনেই তোমরা বুঝতে পারছো শরীরটা খুবই খারাপ, আর আমার ফোনে সব ভিডিও ক্লিপ ছিল না, তো সবার কাছ থেকে কালেক্ট করে ভিডিওটা এডিট করতে একটু সময় লেগে গেল। তো এটা হচ্ছে আমার মাম্মাই। তো সেদিনকে ঘট ভরে আসার পর আমাদের দুপুরবেলা থেকে ছিল লীলা কীর্তন। আমাদের বাড়িতে প্রথমবারের মতো এই নাম সংকীর্তনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তোমরা সকলেই হয়তো এতদিনে জেনে গেছো যে আমাদের জয়েন্ট ফ্যামিলিতে আমরা থাকি। তো আমাদের সকল কাকু জেঠুরা মিলেই আমাদের এই নাম সংকীর্তনের অনুষ্ঠানে 3 দিনের আয়োজন করা হয়েছিল। সত্যি কোনো ক্লিপ কেটে বাদ দিতে একদমই ইচ্ছে করছিল না, কিন্তু ভিডিওটা হয়তো অনেক লং হয়ে যেত, তাই জন্যই কিছু কিছু জায়গা কেটে দিয়েছি, তবে অধিকাংশটাই আমি রেখে দিয়েছি। লীলা কীর্তনটা সত্যি ভীষণ ভালো গেয়েছেন উনি, আর আমরা সকলে ভীষণ আনন্দ করেছি। তো তারপর শুরু হয় ভাগবত পাঠ। ভাগবত পাঠ সন্ধ্যা আরতি হয়ে সেদিনকের মতো অনুষ্ঠান আমাদের শেষ হয় এবং সকাল হতেই শুরু হয়ে যায় হরির নাম কীর্তন। ভোর 6টার আগেই নাম সংকীর্তন করার দল পৌঁছে যায় এবং প্রত্যেকটি দলকেই আরতির মাধ্যমে আহ্বান করা হয়। দেখো আমাদের বাড়িতে কত গোপাল বেড়াতে এসেছে, কি মিষ্টি লাগছে তাই না? আর এই সুন্দর ছবিগুলো আমার 2 ভাই মিলে এঁকেছে। আর ইতিমধ্যে আমরা রেডি হয়ে চলে আসি নাম সংকীর্তনের অনুষ্ঠানের এখানে। যথারীতি সবাই নাচ করতে ব্যস্ত, আর আমি তাড়াতাড়ি করে রেডি হতে চলে যাই, কারণ তোমাদেরকে তো বলাই হয়নি সেদিন বিকেলে ছিল আমাদের পায়েল ডান্স গ্রুপের নৃত্যানুষ্ঠান। দেখো বাড়ির সবাই তাদের আরতি করার জন্য অপেক্ষা করছিল এবং সকলে পৌঁছে যাওয়ার পর প্রত্যেককে আরতি করে বাড়ির সকলে মিলে প্রবেশ করার। कृष्ण खेलते नित्य निरंतर प्यारे कारा। कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण हरे कृष्ण 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 हरे कृष्ण कृष्ण हरे कृष्ण कृष्ण अच्युतं केशवं कृष्ण दामोदरं अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं। হ্যালো গাইস, ওয়েলকাম টু তনুশ্রীনাথ চ্যানেল। আমরা আজকে তনুশ্রীনাথের বাড়িতে নাথ পরিবারের আজকে অষ্টম প্রহর কীর্তন। বলেনি, আমরা বলে দিচ্ছি ও খুব টেন্স রয়েছে। হ্যাঁ,
আমি কিছুই বলতে পারছি না, তোমরা পুরো ব্লগটা দেখো। তো তোমরা তো শুনেই নিলে যে ওরা কতটা খুশি। ওদের থেকে আমি আরও ভীষণ খুশি, কারণ ওরা আমার কথাতে রাজি হয়েছে আমাদের বাড়িতে অনুষ্ঠান করার জন্য। আর স্পেশাল থ্যাঙ্কস টু পায়েল ডান্স গ্রুপের প্রত্যেকটা সদস্য এবং স্পেশালি ম্যাডামকে। হরিনামের ভেতরেই আমাদের 1-1.5 ঘন্টার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল এবং অনুষ্ঠানটা হচ্ছে শ্রীকৃষ্ণের বাল্যলীলার কিছু কিছু অংশ। তো তোমরা তো দেখলেই, আমি মোটামুটি কিছু কিছু ক্লিপ অ্যাড করে দিয়েছি। আসল গানগুলো আমি এখানে অ্যাড করতে পারিনি, কারণ কপিরাইট পড়ে যেত। স্বয়ং শ্রীকৃষ্ণ এবং রাধা এবং তার সখীরা আমাদের বাড়িতে এসছে, এর থেকে আনন্দের আর কি হয়। অসংখ্য ধন্যবাদ সবাইকে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। অনুষ্ঠান শেষের পর আমাদের হরিনাম কীর্তন চলতে থাকে সকাল 6টা পর্যন্ত এবং শেষ হওয়ার পর আমরা যাই নগর কীর্তনে। আমার মনে হয় না ভিডিওতে বলার মতো আর কিছু আছে। তোমরা অনেকেই আমাকে বলেছো যে দিদি ডান্স ভিডিও কবে আসবে, তো খুব তাড়াতাড়ি ডান্স ভিডিও আসবে আর এরপরেই হবে ভোগারতি। তো তোমরা দেখতে থাকো। এবারের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ। আশা করি সামনের বার আমরা আবার এরকম নাম সংকীর্তনের একটা অনুষ্ঠান ছোট করে হলেও আয়োজন করতে পারবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি।